আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। হাসান মাহমুদের একটা ১৯ ডিগ্রির ফাইনাল মুভমেন্টে ব্যাটসম্যান পরাস্ত হয়ে বোল্ড হয়েছেন এবং সেই বলটা মূলত একটা ফ্লোটার ডেলিভারি ছিল, কিংবা আপনি যদি বলেন স্ক্র্যাম্বল সিম ডেলিভারি ছিল, কারণ আপনি পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে এই বলটা স্ট্রেইট সিমে যায় নাই, স্ক্র্যাম্বল সিম ওয়েতে গেছে এবং হাসান মাহমুদ স্ক্র্যাম্বল সিম ওয়েতে বল করেন। এটা আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, লাস্ট ইন্ডিয়া সিরিজে দেখেছি। এই বলটাও খুব স্পেশাল একটা বল এবং যখন একজন বোলারের মধ্যে এই ধরনের গুণাবলীর বৈশিষ্ট্য থাকবে তখন সেই বোলারটা যে সামনের দিনগুলোতে নিজেকে ধরে রাখতে পারলে ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করতে পারবে সেটা বলে দেয়াই যায়। প্রথমত আপনি একটা ব্যাপার অবাক হতে পারেন যে আমি কেন ১৯ ডিগ্রি ফাইনাল মুভমেন্টটা বলছি, কারণ আমরা যখন হকাইতে টেলিভিশন গ্রাফিক্সে দেখানো হয় এটা ৪-৫ ডিগ্রির বেশি কখনো বল দেখানো হয় না। এটা আসলে মূলত টেলিভিশনে হকাইতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইনিশিয়াল মুভমেন্টের জায়গাটা, অর্থাৎ বলটা পিচ করার পর, ধরেন বলটা পিচ করলো, পিচ করার পর এই যে মুভমেন্টটা যখন শুরু হচ্ছে তখন যে মুভমেন্টটা এটা হকাইতে দেখানো হয়। আর আমি যেটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে একদম ফাইনালি বলটা যেখানে গিয়ে হিট করছে সেই জায়গার কোণটা বা সেই জায়গার মুভমেন্টের অ্যাঙ্গেলটা সেটা কত ডিগ্রি, সেটা ১৯ ডিগ্রি। এখন আপনি যদি আমাকে ইনিশিয়াল ওই মুভমেন্টটা যেটা আপনারা টেলিভিশনে দেখেন ওইটার জন্য আসলে হকাই লাগবে, হকাইয়ের সামর্থ্য এই মুহূর্তে আমাদের কাছে নাই। তবে হাসান মাহমুদের এই যে ফ্লোটার বা স্ক্র্যাম্বল সিম ডেলিভারি যদি আপনি বলেন, এটা এর আগে ইন্ডিয়ার এগেনস্টে রোহিত শর্মাকে এরকম একটা বল তিনি করেছিলেন, বাট সেটা ছিল একটা আউটগোয়িং বল। কিন্তু অবাক করা বিষয়ের জায়গাটা হচ্ছে যে এই দুইটা বলেরই, এটা ইনকামিং করেছেন যে বলটা আজকে করেছেন, এর আগে রোহিত শর্মাকে করেছিলেন সেটা একটা আউটগোয়িং বল করেছিলেন। দুটা বলেরই রিলিজের সময় সিম পজিশনটা এবং রিলিজের সময়কার ফিঙ্গার পজিশনটা সেম। একটু খেয়াল করে দেখেন, রিলিজের সময়টা আমি রোহিত শর্মার ক্ষেত্রে দেখাচ্ছি, ওই সময়টাতেও রিলিজের সময়টায় সিম পজিশনটা কিন্তু টুয়ার্ডস ফাইন লেগ। আজকে যখন তিনি আউট করেছেন তখনও সিম পজিশনটা টুয়ার্ডস ফাইন লেগ। এখন রিলিজ যখন করছেন ওই টাইমটা ফাইনাল পয়েন্ট অফ কন্ট্যাক্টটা ইন্ডেক্স ফিঙ্গারে, আজকেও ফাইনাল পয়েন্ট অফ কন্ট্যাক্টটা ইন্ডেক্স ফিঙ্গারে, দুটা ক্ষেত্রেই সেম। তাহলে একই টাইপের রিলিজে বল কেন এরকম হচ্ছে যে একটা ভেতরের দিকে ঢুকলো একটা বাইরের দিকে বেরোলো, এবং এটাই আসলে হাসান মাহমুদের বৈশিষ্ট্যের জায়গা যে এটাকে তিনি রপ্ত করতে পেরেছেন। হ্যাঁ, এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনি যদি অনেক বেশি মাত্রায় অ্যানালাইসিস করেন, ভিডিও পজ করে করে, ভিডিও একদম স্লো মোশনে, তখন আপনি পার্থক্যের জায়গাটা বুঝতে পারবেন। পার্থক্যের জায়গাটা রিস্ট পজিশনের রিলিজে খেয়াল করে দেখবেন, রোহিত শর্মাকে যে বলটা আউটগোয়িং করেছিলেন, তখন তার পালমের পজিশনটা, রিস্টের পালমের পজিশনটা ছিল কোথায়? ফাইন লেগ বরাবর। আজকে যে বলটায় তিনি ইনকামিং করেছেন সেক্ষেত্রে রিলিজের পালমের পজিশনটা, রিস্টের পালমের পজিশনটা মিড উইকেট বরাবর। সো দিস ইজ দ্য ডিফারেন্স। কিন্তু একজন ব্যাটসম্যান যে সময়টায় আসলে একজন বোলারের বল খেলছেন ওই রিস্ট পজিশনটা এত পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেক্ট করাটা আসলে সম্ভব না। সেটা আমরা ভিডিও বিশ্লেষণ করে বললাম যে কারণে ডিটেক্ট করতে পেরেছি, বাট হাসান মাহমুদ সেই কাজটাই আসলে করেন। এবং আপনি খেয়াল করে দেখেন যে একই টাইপের রিলিজে সিম পজিশনটাও সেম, ফিঙ্গারের পয়েন্ট অফ কন্ট্যাক্টটাও সেম, বাট বলের দুই ধরনের বৈশিষ্ট্য এবং আজকের বলটা বেশ মুভ করেছে। সো হাসানের বলের উপর কন্ট্রোলটা আসলে অসাধারণ, এবং টেস্ট ম্যাচ ক্রিকেটের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন, আমার কাছে মনে হয় যে এভাবে নিজেকে ধরে রাখতে পারলে খুব বেশি সময় লাগবে না হাসান ওয়ার্ল্ড ক্রিকেটে 1 থেকে 10-এর মধ্যে বোলারের একদম লিড করবেন বা ডমিনেট করবেন। তার মধ্যে ওই বৈশিষ্ট্যের জায়গাটা আছে, বল কন্ট্রোল করার জায়গাটা। কিন্তু প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আসলে বোলাররা কতদিন আমাদের ইজ্জত বাঁচাবেন। নাহিদ রানাকে আজকে আমরা দেখেছি দুর্দান্তভাবে তিনি 3টে উইকেট আদায় করেছেন, বাউন্সার ডেলিভারি করেছেন, শর্ট অফ লেন্থের ওই বলের জায়গা থেকে ব্যাটারকে পরাস্ত করেছেন। খালেদ আহমেদের ক্ষেত্রে আমরা দেখেছি খালেদ যেভাবে ব্যাটসম্যানকে টাফ টাইম দিয়েছেন, হার্ড লেন্থটা ব্যবহার করা শিখছেন, গুড লেন্থের ওই জায়গা থেকে বেশ ভালো বোলিং করছেন। প্রোগ্রেস খুব উল্লেখযোগ্য বাংলাদেশের পেসারদের। কিন্তু ব্যাটসম্যানরা যদি রান করতে না পারেন, বোলাররা আসলে কত দূর কী করতে পারবেন? বোলাররাই ম্যাচ জেতান বাংলাদেশের টেস্ট ক্রিকেটে, কিন্তু এটা আসলে কতদিন, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা। কিন্তু হাসান মাহমুদ যেভাবে প্রোগ্রেস করছেন আমার কাছে মনে হয় যে সেই প্রোগ্রেসটা যদি বজায় থাকে ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করতে খুব বেশি দূর হবে না। কিন্তু প্রবলেমের জায়গাটা হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেটটা তিনি তখনই করতে পারবেন ব্যাটসম্যানরা যখন তাকে সাপোর্ট দিবে, সেই সাপোর্টটা তো আসলে আসছে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।